তো দেখো আজকে আমি এই টেবিলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ফ্রিজটাকে এখন পরিষ্কার করছি, যেহেতু পরিষ্কার করা হয়নি। এই দেখো সব নামিয়ে ফেলেছি। আর ওই দেখো তোমরা আমার মতন কারা কারা লিপস্টিক ফ্রিজে রাখো, যেহেতু ভালো থাকবে। আর এখানে দেখো টেবিল পরিষ্কার হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি। আর গ্যাসের টেবিলটা একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি, যাতে বিকেলে এখানে রান্না বসাবো। মশলার ডিব্বাগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো সব পরিষ্কারের পর বাসনগুলো মাজতে হবে আমার। আর এখানে কিছু হয়ে আছে, কালকে তোমাদের দাদাভাই চাউমিন করেছিল, এখানটা পুরো নোংরা, এটাও পরিষ্কার করতে হবে। তো এখন ফ্রিজের পর এটা ধরবো, এটা হয়ে গেলে বাসন মাজবো। বাসনের পর আসো দেখাই কোথায় আর কোথায় বাকি আছে। সব থেকে মেন জায়গা হলো ঠাকুর ঘরের ওপরটা, ওগুলো করে জামা কাপড় ছেড়ে চান মানে গা ধুয়ে ঠাকুর ঘরের এইখানটাও পরিষ্কার করবো। বাকি সব করে নিয়েছি। রবিবারে ড্রেসিং টেবিলের পিছন, ড্রেসিং টেবিল ছড়িয়ে ঝুল ঝেড়ে ভাদ্র মাসে। কিন্তু একটা জিনিস জানো তো বন্ধুরা, কদিন ধরে কিভাবে বৃষ্টি হচ্ছে। আর আমার জামাকাপড় রোদে দিতে গেলে অনেকেই ভাদ্র মাসে জামাকাপড় রোদে দিয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। কেন দিতে পারিনি জানো? যেহেতু আয়ুষ্মান ছোট, আয়ুষ্মানকে নিয়ে তো আমি ছাদে যেতে পারি না। আর আমার একটা দুটো কাপড় জামা না, সবারই তোমাদের অনেক অনেক কাপড় জামা, মেয়েদের কিন্তু মেয়েদের বেশি জামা কাপড়। তো এই জন্য আমি একটাও শাড়ি রোদে দিতে পারিনি। ভেবেছিলাম কটা বাইরের দড়িতে দেবো, তাও কদিন ধরে মানুষ শাশুড়ি মা আছে, উনি ওখানেই করবে। আর এখানে আমি শুধু জাস্ট তোমাদের ভাত, কালকে গরম মুখ করবো না, তার জন্য ভাত, বিভিন্ন রকমের ভাজা, মাছ ভাজা। তো দেখতে থাকো রান্না পুজোর ব্লগ, তোমাদের ভালো লাগবে। আর ওইভাবে তো গ্রামের বাড়িতে যেমন দেখিয়েছিলাম গত বছর, ওরভাবে দেখাতে পারবো না। আমি যতটা কি করছি সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব, দেখানোর জন্য চেষ্টা করো। তো চলো বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার করা শুরু করে দিই আবার। জানো তো বন্ধুরা, এগুলো আমি করতে পারছি তোমাদের পুচকে আয়ুষ্মান ঘুমাচ্ছে বলেই আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই দেখো ওখানে ঘুমাচ্ছে, তার জন্যই আমি এটা পরিষ্কার করতে পারছি, নাহলে ওর জন্য এত দেরি হয়ে গেল। আর বাকি পরিষ্কার তো তোমাদের দাদাভাই করে নিয়েছে জানো, ভাদ্র মাসে। আর একটা মুশকিল হয়ে গেছে আমার না, ঝাড়ু নষ্ট হয়ে গেছে, ঝাড়ু কিনতে পারিনি। ঝাড়ু দেখো বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, ভেতরটাও তোমাদের দেখায়। বাকি জিনিসগুলো এইভাবে গুছিয়ে রেখেছি, আর একদিন ট্রেগুলো বার করে সুন্দর করে গুছাবো। আর এখন বন্ধুরা আমি না কিছু ফেলতেও খুব মায়া লাগে, আগে প্রচুর নষ্ট করেছি, কিন্তু এখন খুব মূল্য বুঝি মানে টাকার। আমার হাজব্যান্ড যদি একা কাজ করে, প্রচণ্ড পরিশ্রম করে, তো আমি একটু কিছু যাতে নষ্ট না হয়, মানে হয়তো অর্ধেক টমেটো লাগলো অর্ধেকটাও তুলে রাখি, এভাবে বাইরে ফেলে রাখি না। কেন আমার প্রচণ্ড কষ্ট হয় যে একা পরিশ্রম করে। এই দেখো একটু বেসন বেঁচেছিল, আমি রেখেছি, যেহেতু ওটা নিরামিষ না, আমি কিছু ফেলি না। যেহেতু প্রথম বুঝতে পারিনি টাকার মূল্য, আজ বুঝতে পারি যে আমার স্বামী একা কাজ করে কতটা কষ্ট হয়। তার জন্য আমি প্রত্যেকটা যত্ন সহকারে ভেবে চিনতে জিনিস নষ্ট করি। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। ওদেরকে একটু আগেই বলছিলাম না ঝাড়ুর কী পরিণতি দেখো। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, ফ্রিজ হয়ে গেছে। আয়ুষ্মান যতক্ষণ ঘুমাচ্ছে টপ করে নিচ্ছি। আমার মতন কারা এরকম জামা কাপড় ঢিবি করে রেখেছো বৃষ্টির কারণে। বন্ধুরা রান্না পুজোর ব্লগ তো একটু দিতে দেরি হয়ে গেল, কেউ কিছু মনে করো না। দুদিনের ব্লগ জুড়েই আমি একটা ফুল ব্লগ দেবো, একটু বড় হয়ে গেল, ভালোবেসে প্লিজ দেখে নিই। বালতিগুলো ধোবো আর এই জলটা পরিষ্কার করে একটু গা ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি পুরোটা এবার মুছে নিচ্ছি, অ্যাড হচ্ছে কিন্তু বাড়ছে না। এই পেলে বন্ধুরা আমি চান করে ফ্রেশ হয়ে গেলাম। কতজন জানো বা কতজন চেনো, এখন অনেক জায়গায় প্রচার হয়েছে। তো চলো উপরটা পরিষ্কার করে নিই। কেন আমি প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরটা পরিষ্কার করি, কিন্তু উপরটা হয়ে ওঠে না, এখানে নামিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে এগুলো পেপার পেতে পরিষ্কার করে নিয়েছি আর মুছেও নিলাম। তো চলো, আয়ুষ্মান উঠে পড়ে কান্না করছে, এই দেখো আমার কাজও শেষ, ও উঠে পড়েছে। দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিতে বসে গেছি বাবার সামনে। কুচি স্কিনটা পুরো ফাটা, আমি চেঞ্জও করতে পারিনি। আর কখনই তোমাদের সাথে ব্লগ করতে করতে হাত থেকে আবার ফোনটা পড়ে গেছিলো, সাইডটা পুরো খুলে গেল, আমি দেখলাম কিন্তু বুঝতে পারলাম না কেমনভাবে আবার আটকেও গেল। তো আমি তোমার ভাজা, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। আর এখানে আছে ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি। আমার মোবাইলে চার্জ ছিল না বলে আমি নিয়ে যেতে পারিনি মোবাইল। ইলিশ মাছ নিয়েছি। আর তোমাদের পুচকে আয়ুষ্মান যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না, ওরা রান্নাটা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে গেছিলো গ্যাস শেষ হয়ে।
মাথায় হাত পড়ে গেছিলো। ব্ল্যাকে গ্যাস জানো 1150 টাকা, যেখানে বুক করলে 800 টাকায় পাওয়া যায়। তো কী করবো, 2-3 জনের কাছে ফোন করে দেখলাম, পেলাম না। এক পরিচিত দাদার কাছে ফোন করলাম, দাদা আবার আরেক দাদার কাছ থেকে ম্যানেজ করে দিল একটুখানি রান্নাটা করে নেওয়ার জন্য। তো দাদারা আমাদের খুব ভালোবাসে। তো তাপস গিয়ে গ্যাস আনলো দাদার থেকে। এই দেখো, তারপর আবার শুরু করলাম রান্নাটা কমপ্লিট করে, দাদার দোকানের গ্যাস আবার দাদাকে দিয়ে আসতে হবে। তো মানে এই টাইমটুকু কে দেয়, মানে খুব মুশকিল এই রাত্রিবেলা গ্যাসের জোগাড় করা। তো ঝপঝপ করে নিই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, কেন তাড়াতাড়ি দিয়ে আসতে হবে, যেহেতু দাদা দোকান বন্ধ করে বাড়ি যাবে। একে একে সব ভেজে সাইড করে তুলে নিচ্ছি, তাড়াহুড়ো করেই করছি, কিছু করার নেই, যেহেতু গ্যাসটা দিয়ে আসতে হবে। দিনে দুপুর 12টা 12:30 নাগাদ আয়ুষ্মানের ঠাম্মা মানে শাশুড়ি মা চলে এসেছিলেন দেশ থেকে রান্নার সব কিছু নিয়ে। এখানে সব রকমের ভাজা, এখানে পিঠে, এখানে মাছ ভাজা, এখানে পায়েস, আর এখানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে, আর এখানে রান্না পুজো ঠাকুরের ভাত। দেখো কি পরে আছো, দেখো তোমরা কি পরে কি করছে। কত বড় একটা গেঞ্জি পরে নিয়েছে। কে এনেছে গেঞ্জি? হ্যাঁ, এইদিকে তাকিয়ে তো বলতে হবে, কে এনেছে গেঞ্জি? ঠাম্মা। ঠাম্মা গেঞ্জি এনেছে, পরে ঘুরে বেড়াচ্ছে। দেখো কত বড় গেঞ্জি, পায়ে এই দেখো, পায়ের গলাটা বাড়িতে ছিল, আমি এনেছে। তো